এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে তার জীবন দশায় অর্থাৎ পুরো লাইফ সাইকেলে একবারের জন্য হলেও মাথা ব্যথা হয়নি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা মাথা ব্যথাটাকে এতটাই হালকাভাবে নিই যে তুই একটা প্যারাসিটামল খেয়ে মাথা ব্যথা কমে গেলে ওইটাকে নিয়ে আর ভাবি না। কিন্তু আপনি কি জানেন যে মাথা ব্যথা আপনার জীবনটাকে পুরো এলোমেলো করে দিতে পারে? আজকের ভিডিওটায় আমি কথা বলবো এমন একটি মাথা ব্যথা নিয়ে যার নাম হচ্ছে মাইগ্রেন। বাংলাদেশের 50 থেকে 70% মানুষের মাইগ্রেনিক ব্যথাটা আছে। আপনার মাথা ব্যথাটা কি সাধারণ মাথা ব্যথা নাকি মাইগ্রেনিক মাথা ব্যথা? আজকের ভিডিওটা পুরোটা না দেখলে আপনি বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না যে আপনার মাথা ব্যথাটা কি ভবিষ্যতে আপনার মৃত্যুর কারণ হবে নাকি হবে না। আজকের ভিডিওটা ফুল না দেখলে আমি কথা দিচ্ছি মাথা ব্যথার জন্য আপনাকে ডাক্তারের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে। আচ্ছা, মাথা ব্যথা হচ্ছে দুই প্রকার। একটাকে আমরা বলি টেনশন হেডেক, আর একটাকে আমরা বলি মাইগ্রেন বা মাইগ্রেনিক হেডেক। এখন আমাদের প্রচলিত একটা কথা আছে যে মাইগ্রেনের ব্যথা আমাদের ব্রেনের এক সাইডেই হবে। বর্তমান সময়ে এসে 2025-এ এসে এই কথাটা ঠিক না। মাইগ্রেনের ব্যথাটা আপনার ফ্রন্টাল সাইডে হতে পারে, অক্সিপিটাল সাইডে হতে পারে, টেম্পোরাল সাইডে হতে পারে, এমনকি সার্ভাইকাল অর্থাৎ ঘাড় এখানেও হতে পারে। তবে তার সূচনা হয় ব্রেনের এক সাইডে। এবার বলি যে আমাদের ব্রেনে মাইগ্রেন অ্যাটাক কীভাবে হয়। আসলে আমাদের ব্রেনে অনেকগুলো নিউরোকেমিক্যাল থাকে, নিউরো ট্রান্সমিটার থাকে, যেমন গাবা, সিরোটোনিন, ডোপামিন। তো এই মাইগ্রেনের জন্য যেটা দায়ী সেটা হচ্ছে এই সিরোটোনিন। সিরোটোনিন আমাদের ব্রেনের অনেক কাজ করে। তার মধ্যে একটা কাজ হচ্ছে আমাদের যে এন্ডোথেলিয়াম আছে আমাদের ব্রেনের। এন্ডোথেলিয়াম বলতে বোঝায় যে ব্রেনের আর্টারি, ভেইন, আর্টারিয়ল, ক্যাপিলারিজ, এইগুলো। এই এন্ডোথেলিয়ামের সংকোচন এবং প্রসারণ নিয়ন্ত্রণ করে হচ্ছে সিরোটোনিন। সিরোটোনিন এক প্রকার নিউরো ট্রান্সমিটার, বা বোঝানোর সাথে বলি যে একটা আমাদের ব্রেনের এক ধরনের নিউরোকেমিক্যাল। তো এটা কি করে? এটা হচ্ছে আমাদের ব্রেনের যে আর্টারি আছে, আর্টারি, ভেইন, আর্টারিয়ল, এই যে এগুলো আছে, এগুলোকে কনস্ট্রাকশন এবং রিল্যাক্সেশন এটা করে। মাইগ্রেনের পেশেন্টের এই সিরোটোনিন লেভেলটা কমে যায়, এবং যখন সিরোটোনিন লেভেলটা কমে যায় তখন এটা আমাদের ব্রেনের এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে ফেলে। অর্থাৎ আমাদের আর্টারি সংকোচন করে ফেলে। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে একটা পাইপ, তার মধ্য দিয়ে একটা জল যাচ্ছে। এখন পাইপের একটা মাথা আমি চাপ দিয়ে একটুখানি ধরে রাখলাম, তাহলে কি যেখানে আমি চাপ দিয়ে ধরে রাখছি তার অপর সাইডে সাফিসিয়েন্ট পরিমাণ জল কিন্তু যাচ্ছে না। এইরকমটাই ঘটে যখন হচ্ছে আমাদের আর্টারি সংকোচন বা আমাদের আর্টারিয়ল, আমাদের ক্যাপিলারিজ, আমাদের ব্রেনের এন্ডোথেলিয়াল যখন সংকোচন হয়ে যায়, ঠিক আছে, তখন যেখানে সংকোচন হয়ে যায় তার পরবর্তী অংশে এনাফ পরিমাণ, সাফিসিয়েন্ট পরিমাণ অক্সিজেন, নিউট্রিশন এগুলো পায় না। এইগুলো যখন পায় না তখন আমাদের ব্রেনের একটা খুবই সেন্সিটিভ সিস্টেম আছে, সেটা হচ্ছে যে ট্রাইজেমিনাল পাথওয়ে। আমাদের ব্রেনের একটা খুব সেন্সিটিভ, যার মাধ্যমে ব্যথা আমরা বুঝতে পারি। তো যখন এই নিউট্রিশন পাই না তখন আমাদের ব্রেনের এই সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। যখন এটা অ্যাক্টিভ হয়ে যায় আমাদের এই যে ট্রাইজেমিনাল
ভাস্কুলার যে সিস্টেম এটা যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন আমরা আমাদের ব্রেনে ব্যথা শুরু করি, ব্যথা টের পাই এবং এই ব্যথাকে আরো বেশি স্টিমুলেট করে, অর্থাৎ উস্কানিমূলক কাজ করে প্রোস্টাগ্ল্যান্ডিন নামের একটা জিনিস আছে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন যখন সিরোটোনিনের পরিমাণ কমে যায় তখন প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ বেড়ে যায়, তখন প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ বেড়ে যায় তখন এই প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে, ওই আমাদের সেন্সিটিভ যে অংশটা ট্রাইজেমিনাল ভাস্কুলার সিস্টেম এইটাকে অ্যাক্টিভ করে দেয় এবং এটাকে যখন অ্যাক্টিভ করে দেয় তখন আমাদের মাথা ব্যথা। মাইগ্রেনের কয়েকটা ফ্রেজ আছে, কয়েকটা ফ্রেজে মাইগ্রেন হয়। আমি আগের কয়েকটা ভিডিওতে বলছি আমাদের বডিতে, আমাদের শরীরে কি হবে এটা আগে থেকে প্রি সাইন আকারে দেয়, অর্থাৎ আগে থেকে সাইন দেয়। সাইন না দিয়ে হুক করে আমাদের কোনো কিছু হয় না। আমরা কেউ সাইন ধরতে পারি, কেউ ধরতে পারি না। বা মাথা ব্যথা করলেও প্যারাসিটামল বা নাপা খেয়ে আমরা এটাকে কন্ট্রোল করে রাখি। আপনি কি করে বুঝবেন যে আপনার এটাকে মাইগ্রেন দিয়ে না, এটা আমি একটু পরে বলতেছি। আগে এর কয়েকটা স্টেজ আছে, স্টেজ কথা বলে নিই। ফার্স্ট স্টেজ হচ্ছে প্রোড্রোমাল স্ট্রেস। প্রোড্রোমাল অর্থাৎ মাইগ্রেন শুরু হওয়ার আগে, অর্থাৎ যে সাইনটা দেয়, সাইন, এই সাইন থেকে বুঝতে হবে যে আমার মাইগ্রেন সামনে অ্যাটাক করতে যাচ্ছে। প্রোড্রোমাল ফেজের ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে তার ঘুম হবে না। 2 নাম্বার হচ্ছে তার কখনোই গ্যাসের সমস্যা ছিল না, কিন্তু গ্যাসের সমস্যা শুরু হবে। 3 নাম্বারটা হচ্ছে তার কোনো ধরনের মাথা ব্যথার কোনো সিমটম দিবে না, কিন্তু তার খিদা কমে যাবে। হঠাৎ করে এইগুলো দেখা দিবে, হঠাৎ করে। এটা হচ্ছে প্রোড্রোমাল স্টেজ এবং এটা হচ্ছে মাইগ্রেনের সাইন। মানে 2 নাম্বার যে ফ্রেজ সেটাকে আমরা বলি অরা ফ্রেজ। ব্যথা শুরু হওয়ার 20 থেকে 60 মিনিটের মধ্যে যে ফ্রেজটা চলে এটাকে বলে অরা ফ্রেজ। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই অরা ফ্রেজ আর হেডেক, মাথা ব্যথার যে হেডেক ফ্রেজ, এটা দুটো একসাথে কম্বাইন করা হয় এবং এটা যখন কম্বাইন করা হয় তখন তীব্র মাথা ব্যথা করে। অরা ফ্রেজে কি হয়? অরা ফ্রেজ হচ্ছে এমন একটা ফ্রেজ, এই ফ্রেজে পেশেন্ট চোখে সাপচে দেখা শুরু করবে, পেশেন্টের হাত পা চিনচিন করা শুরু করবে, শরীর ম্যাচ করা শুরু করবে এবং ভালো লাগবে না কোনো কিছু, মেজাজ খিটখিটে হওয়া শুরু হবে। 3 নাম্বারের স্টেজটা হচ্ছে হেডেক স্টেজ। এই স্টেজে এসে মাথা ব্যথা শুরু হবে। এখন এই মাথা ব্যথাটা কি মাথা ব্যথা হবে, মানে এই মাথা ব্যথার সাথে অন্যান্য মাথা ব্যথার কি সম্পর্ক? মাথা ব্যথা অনেক কারণ হতে পারে, ব্রেনের টিউমার হতে পারে, বাট আমি ওই দিকে যাচ্ছি না, ঠিক আছে। যদি এই কয়টা সিমটম এই হেডেক ফ্রেজে থাকে তাহলে আপনি কনফার্ম ধরে নেবেন যে আপনার মাইগ্রেন। প্রথম, আপনার যখন মাথা ব্যথা করবে তখন বমি বমি ভাব হবে, বমি হবে না কিন্তু বমি বমি ভাব হবে। অর্থাৎ আপনার ব্রেনের একটা জায়গা আছে কেমো রিসিপ্টর ট্রিগার জোন, এটা অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে বমি বমি নশিয়া আমরা বলি, বমি বমি ভাব হবে কিন্তু বমি হবে না। 2 নাম্বার হচ্ছে যে মেজাজ খিটখিটে হয়ে যাবে, কেউ কোনো কথা বললে, ভালো কথা বললেও তার বিরক্তি লাগবে। 3 নাম্বার হচ্ছে সূর্যের আলোর দিকে তাকালে ব্যথাটা ধূপ করে আরো বেড়ে যাবে। 4 নাম্বারটা হচ্ছে তার ঘুম অতিরিক্ত হয়ে যাবে। আবার অনেকের ঘুম আগের স্টেজে বলছি যে ঘুম চলে যাবে, কিন্তু এই স্টেজে যে দুর্বল হয়ে যাবে এবং তার ঘুমটা একটু বেশি হবে। 5 নাম্বারটা হচ্ছে সূর্যের আলো, বললাম যেটাকে আমরা বলি ফটোসেন্সিটিভিটি, মানে সূর্যের আলোর দিকে তাকালে তার মাথা ব্যথা বাড়বে। আর লাস্টটা হচ্ছে ফোনোসেন্সিটিভিটি, অর্থাৎ ফোনোসেন্সিটিভিটি বলতে বোঝায় হচ্ছে অতিরিক্ত সাউন্ড, শব্দ, এইগুলো হচ্ছে কানে আসলে তার মাথা ব্যথা বাড়বে। এই সিমটমগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে এবং সে যদি প্যারাসিটামলকে ব্যথা কমায়
ঠিক আছে, তাহলে আস্তে 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 এটা সিভিয়ার পর্যায়ে চলে যাবে। তো এই কয়টা সিমটম যদি আপনার মধ্যে থাকে বা আপনার আশেপাশে কারোর মধ্যে থাকে, তাহলে আপনার আশেপাশের আত্মীয় বা যাকেই বলেন না কেন সে মাইগ্রেনের শিকার। এবার 4 নাম্বার স্টেজ হচ্ছে যে পোস্ট ট্রমাল ফেজ, অর্থাৎ এই ফেজে এসে মাথা ব্যথা কমে যায় এবং পরবর্তীতে আবার ওই প্রোড্রোমাল স্টেজ শুরু হয় না, অরা থেকে শুরু হয়, অরা থেকে আবার এই সাইকেলটা করতে থাকে মাইগ্রেন। এবার মাইগ্রেনের একটা ট্রিগার আছে, এক একজনের এক এক ট্রিগার থাকে। ট্রিগার বলতে বোঝায় ওই জিনিসটা করলে তার মাথা ব্যথাটা বাড়ে। অনেকের হচ্ছে অতিরিক্ত ঠান্ডা চলকাইলে মাথা ব্যথা বাড়ে, অতিরিক্ত গরম, এইগুলোকে বলে ট্রিগার। তো আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ট্রিগার কোনটা। এবার আসি মাইগ্রেনের কারণ কি। আসলে মাইগ্রেনের কারণ সম্পর্কে মেডিকেল সায়েন্সে এইভাবে কোনো তথ্য দেওয়া নাই, তবে গবেষণার ফল মাইগ্রেন হচ্ছে জেনেটিক একটা রোগ এবং 7 পুরুষ ধরে যদি কারোর ডিএনএর মধ্যে মাইগ্রেনের জিন থাকে তাহলে কোনো না কোনো প্রজন্মে মাইগ্রেন হবে। 2 নাম্বারটা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করা উইথাউট চোখে প্রোটেকশন ছাড়া। 3 নাম্বারটা হচ্ছে অপটিক নার্ভ, অর্থাৎ আমাদের চোখের যে নার্ভ, অপটিক নার্ভের প্রেশার করা, অর্থাৎ খুব মনোযোগ সহকারে এইভাবে পড়াশোনা করা, কম আলোয় পড়াশোনা করা। এবং লাস্ট যে কারণটা সেটা হচ্ছে যে কর্মস্থল, আপনার কর্মস্থল যদি অতিরিক্ত সাউন্ড হয়, তারপরে হচ্ছে অতিরিক্ত রোদ হয়, কেমিক্যালের মধ্যে কাজ করেন, তাহলে আপনার মাইগ্রেনের হওয়ার সম্ভাবনা। আচ্ছা, মাইগ্রেনের ট্রিটমেন্ট কি? মাইগ্রেনের ট্রিটমেন্ট হচ্ছে লাইফ সাইকেল পরিবর্তন করা এবং চোখ পরীক্ষা করে চশমা নেওয়া। ওষুধ যেগুলো আছে, তারপরেও কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আপনার রেজিস্টার্ড ডাক্তার আপনাকে দিবে এবং আপনি সেটা খাবেন, খেলে আপনার মাইগ্রেন আস্তে আস্তে ভালো হবে, যদি কিনা আপনি প্রথম স্টেজে যেতে পারেন। মাইগ্রেন থেকে বাঁচার উপায় হচ্ছে কি বললাম, প্রচুর পরিমাণ জল খাওয়া। 1, ডিহাইড্রেট থাকলে মাইগ্রেনের ব্যথা বাড়ে অনেক। 2, যদি আপনার ঘুম না হয় তাহলে মাইগ্রেনের ব্যথা বাড়বে। মাইগ্রেনের ব্যথার ট্রিগার একটা হচ্ছে এটা, অর্থাৎ প্রপার সাউন্ড স্লিপ 6 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে। মোবাইল ফোন দিনে 5 ঘন্টার বেশি মোবাইল ফোন ইউজ করা যাবে না, স্মার্টফোন ইউজ করা যাবে না। এবং কি রাতে ঘুমানোর সময় আপনার আশেপাশে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেটা কিনা রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন দেয় এমন কিছু রাখা যাবে না। এটা হচ্ছে প্রিভেনশন। এগুলো করলে আপনার মাইগ্রেন হওয়ার সম্ভাবনা, যদি আপনার জেনেটিক্যালিও থাকে, না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন মাইগ্রেন আপনার হয়ে গেছে, আপনি কি করবেন? প্রথমত হচ্ছে একজন অপথলমোলজিস্ট এর কাছে যাবেন, চোখ দেখাবেন, চোখে চশমা পরবেন। আপনার ট্রিগার, অর্থাৎ কি জন্য আপনার মাথা ব্যথা করে বা কোন কাজ করলে তারপরে মাথা ব্যথা বাড়ে। মাইগ্রেন হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে ডায়াবেটিসের মতন আজীবন বয়ে বেড়াতে হয়। এটা কখনো ভালো হয় না, বাট এটাকে কন্ট্রোল করে রাখতে হয়। এবার আসি একটা ইম্পর্টেন্ট কথায়, সেটা হচ্ছে যে যদি আপনি মনে করে থাকেন যে মাইগ্রেনের ব্যথা, দেখবেন যে অনেকে বলে যে আমার এই ঘাড়ে ডেকানে ব্যথা করতেছে, হচ্ছে মানে প্রেশার মনে হয় বেড়ে গেছে। প্রেশার বেড়ে গেলে ঘাড়ে ডেকানে ব্যথা করে না, এটা হচ্ছে ভুল কথা। এটা হচ্ছে এক ধরনের মাইগ্রেনিক হেডেক। মাইগ্রেনের ব্যথা যখন ট্রিটমেন্ট করা হয় না, যখন 72 ঘন্টা চলে যায়, তখন মাইগ্রেনের পেইনটা আস্তে আস্তে সামনের দিকে ফ্রন্টাল দিকে চলে আসে, অক্সিপিটাল পিছনের দিকে চলে যায়, সার্ভাইকাল দিকে চলে যায়, ঠিক আছে, পিছনের দিকে চলে যায়। তখন হচ্ছে এই ঘাড়ের এখানে যন্ত্রণা শুরু হয়, সার্ভাইকাল হেডেক বলে আমরা। এই হচ্ছে কারণ, এই হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে, শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনের কাছে, শেয়ার করবেন সবার কাছে। কারণ মাইগ্রেন নিয়ে ভুগতেছে না এমন খুব কম মানুষই আছে।
বাংলাদেশে হয়তো কেউ ধরতে পারে, কেউ ধরতে পারতেছে না। হ্যাঁ, কেউ চিকিৎসা করতেছে, কেউ চিকিৎসা করতেছে না। তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমার অ্যাডভাইসগুলো মেনে চলবেন যদি আপনার মাইগ্রেন থাকে, এবং যদি আপনার বংশে কারোর মাইগ্রেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এগুলো মেনে চলবেন। এবং আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় আপনার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রিপশন, একটা লাইক আমার ফুয়েল। এবং নেক্সট ভিডিও কি নিয়ে করব সেটা আমাকে কমেন্টে জানান। পরবর্তী ভিডিও আমি কথা দিচ্ছি সেটা নিয়ে আসবে।